আমাদের ব্রেনের খুব ন্যাচারাল একটা টেন্ডেন্সি হলো বিপদ খুঁজে বের করা, ডেঞ্জার খুঁজে বের করা। ঠিক আছে? কেন? কারণ আমাদের একটা থ্রেট ডিটেকশন সিস্টেম আছে। এটার মাধ্যমে আমরা কি করি? সবসময় থ্রেট ডিটেক্ট সবসময় না, যখন প্রয়োজন থ্রেট ডিটেক্ট করি। কেন? নিজেকে বাঁচানোর জন্য, বিপদ থেকে বাঁচানোর জন্য। আর আগে থেকে ডিটেক্ট করলে না পরে আমি বিপদ থেকে বাঁচতে পারবো, তাই না? তো এজন্য এটা থ্রেট ডিটেকশন সিস্টেম খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিন্তু ওভারথিংক কেন হয়? ধরেন আপনি এমন একটা ইমোশনাল স্টেজে আছেন, আপনার যেমন আমাদের ব্রেনের অ্যামিগডালা বলে একটা পার্ট আছে। সে কি করে? সবসময় এই বিপদগুলো খুঁজে বেড়ায়। হ্যাঁ? বা অ্যামিগডালা যখন খুব বেশি অ্যাক্টিভ থাকে তখন আপনি খুব ইমোশনাল বা হাইপার সেনসিটিভ হয়ে যান। কোথায় বিপদ, কোনো প্রবলেম হচ্ছে কিনা? খুব অ্যালার্ট থাকেন, হ্যাঁ? এটা রাডারের মতো খালি থ্রেট খুঁজতে থাকে। এই সময়টাতে এসে যদি আপনার ব্রেন একটা স্টোরি বা একটা থিংকিং করতে থাকে, ওই থিংকিংটার মধ্যে কোনো ইনফরমেশনের গ্যাপ পায়। ব্রেন কিন্তু থিংকিং এর সময় ইমোশন লাগে তার, সরি, ইনফরমেশন লাগে তার। ইনফরমেশন দিয়েই কিন্তু সে থিংকিংটা করে। আর যখনই ইনফরমেশনের গ্যাপ থাকে, ব্রেন নিজে নিজেই সেটা পূরণ করে। এটা কখনো উপকারে লাগুক, কখনো অপকারে লাগুক, সেটা ব্রেনের দেখার বিষয় না। ব্রেন ইনফরমেশনের গ্যাপ পূরণ করে দিবে। এখন আপনার যে অ্যামিগডালা অ্যাক্টিভ, আপনার যে ভেগাস নার্ভাস সিস্টেম খুব হাইপার। এখন আপনি এই সিচুয়েশনে থেকে আপনি যদি এই থিংকিংটা করেন আর সরি, কি বলে? ইনফরমেশনের গ্যাপটা থাকে। এই ইনফরমেশনের গ্যাপটা ব্রেন কিভাবে পূরণ করবে? কি দিয়ে পূরণ করবে? নেগেটিভ কিছু দিয়েই পূরণ করবে। নেগেটিভ বলতে থ্রেট, ডেঞ্জার, এই ধরনের আশঙ্কা দিয়েই সে পূরণ করবে। এবং একটা যখন ডেঞ্জার বা থ্রেট রিলেটেড চিন্তাভাবনা মাথায় চলে আসছে, এটার সাথে রিলেটেড বা কাছাকাছি আরেকটা আসছে, আরেকটা আসছে। এভাবে করে কি হচ্ছে? আপনি চিন্তার সাগরে হারিয়ে যাচ্ছেন। দ্যাট ইজ কল্ড ওভারথিংকিং। এই কারণেই ওভারথিংকিংটা হয়। হ্যাঁ? আপনি যখন মেন্টালি আপনার ব্রেইনের কারণে যখন এমন একটা সিচুয়েশন থাকেন, পাশাপাশি আপনি যখন ইনফরমেশনের গ্যাপ থাকে আপনার ব্রেনে, তখন ওই গ্যাপটা পূরণ করার জন্য ব্রেন কি করে? নতুন থ্রেট, হ্যাঁ? যেটাকে ওভারথিংক আমরা বলি। থ্রেটমূলক একটা চিন্তাভাবনা নিয়ে আসে। এটা থেকেই সাইকেলটা চলতে থাকে। দ্যাটস ওভারথিংকিং। একেবারেই কুইক একটা টিপস বলি, ওভারথিংকিং থেকে যদি আপনি নিজে বাঁচতে চান, তাহলে নিজেকে প্রশ্ন করুন যে, আমি যেই চিন্তাটা করছি, এটা কি এভিডেন্স বেসড? মানে আমার এই চিন্তার কি এভিডেন্স আছে? যদি না থাকে, তাহলে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করুন। অটোমেটিক্যালি বের হতে পারবেন। আপনি এভিডেন্সটা খুঁজবেন এবং যার এভিডেন্স আছে সেটা অ্যাকসেপ্টেবল, যার এভিডেন্স নাই সেটা অ্যাকসেপ্টেবল না। আরেকটা জিনিস হলো, আম আমরা অনেক চিন্তা করি। সারাদিনে আমরা প্রচুর চিন্তা করি। সব চিন্তা কি সত্য? এই বিষয়টা একটু ভালো করে ভেবে দেখেন। সব চিন্তা তো সত্য না। আপনার সব আপনার একটা অনুভূতি হচ্ছে একটা চিন্তার কারণে। আপনি চিন্তাটা যদি চ্যালেঞ্জ করেন যে, এই চিন্তাটা আসলেই কি সত্য? দেখা গেল চিন্তাটা সত্য না। তখন চিন্তাটা মিথ্যে প্রমাণিত হওয়ার সাথে, সাথে এই চিন্তার কারণে যে অনুভূতি হচ্ছিল সেটাও দেখবেন ভ্যানিশ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাও যদি করতে পারেন সেক্ষেত্রেও ওভারথিংকিং এর জন্য এটা আপনাকে হেল্প করতে পারে।